Herzlich willkommen zu meinem ভিডিও। আজকে আমি যারা B1 কোর্স করতেছেন এবং সামনে B1 পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমাদের মধ্যে যারা B1 পরীক্ষা দিচ্ছি বা যারা দিয়েছে অলরেডি, একটি প্রবণতা লক্ষ্য করেছি যে সবাই কোর্স শেষ হওয়ার সাথে সাথে এক্সাম দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়, বা অনেকে কোর্স শেষ হওয়ার আগেই এক্সাম রেজিস্ট্রেশন করে এক্সাম দিয়ে দেয়। ফলশ্রুতি কী আসে? পাশ করতে পারে না, ফেল আসে। আসলে B1 কোর্স কমপ্লিট করার পরেও এক্সামের জন্য এক্সাম প্রিপারেশন লাগে। যদি আপনি এক্সাম পাস করতে চান, এক্সেপশনাল ইজ ডিফারেন্ট। আপনি এক্সেপশনাল হিসেবে নিজেকে ভাবলে সেটা ভুল করবেন। দু একজন থাকবে এক্সেপশনাল, যারা কোর্স কমপ্লিট করার সাথে সাথে পরীক্ষা দিচ্ছে এবং ভালো রেজাল্ট করে পাশ করে যাচ্ছে। বাট সবসময় মনে রাখতে হবে, উই আর নট এক্সেপশনাল। ইফ ইউ আর নট এক্সেপশনাল, দেন ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্রসেসটা কি? আপনি B1 খুব ভালোভাবে কোর্সটা কমপ্লিট করলেন, তারপর B1 এক্সামের জন্য একটা প্রিপারেশন নেবেন। বিভিন্ন মডেল টেস্ট সলভ করবেন, বেশি বেশি পডকাস্ট শুনবেন, ফোরেন শুনবেন, সাইবেন করবেন, তাহলে একটা ভালো প্রিপারেশন হবে। যখন একটা ভালো প্রিপারেশন হবে, তখনই যদি আপনি এক্সামে বসেন, আল্লাহর রহমতে খুবই ভালো একটা রেজাল্ট হবে, নিরাশ হবেন না। বাট আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই যেটা করি সেটা B1 কোর্সটা কোনোভাবে শেষ করতে পারলেই এক্সামে বসে যাই। মনে হয় যেন এক্সামে বসবো আর পাশ করে চলে আসবো। বিষয়টা কিন্তু আদৌ সেরকম না। এক্সাম পাস করতে হলে এক্সাম প্রিপারেশন লাগবে। আপনার প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে এক্সামে বসেন, দেখবেন পাশ করে আসবেন। প্রিপারেশন না নিয়ে এক্সামে বসবেন, ফেল করবেন, বারবার ফেল করবেন, হতাশ হবেন, এক পর্যায়ে মোটিভেশন হারিয়ে কোর্স থেকে ছিটকে পড়ে যাবেন। সো যেই ডেডিকেশন নিয়ে B1 কোর্সটা পর্যন্ত কমপ্লিট করেছেন, সেম ডেডিকেশন নিয়ে এক্সামের জন্য প্রিপারেশন নিন। দেখবেন এক্সামও অনেক সহজ হয়ে যাবে। এক্সামটা খুব সহজে পাশ করে বের হয়ে আসতে পারবেন। এই ছিল। সামনে আমি আরেকটা ভিডিও বানাবো, কিভাবে প্রিপারেশনটা নেওয়া যায় এই বিষয়ে একটু কথা বলবো। আশা করি সবাই ভালো থাকবেন। ভিলেন ডাঙ্ক, চুস।